রিডিট করে নিই, একটু কাজে লাগবে। লিখিত প্রশ্নের জন্য চূড়ান্ত সাজেশন মাইনরিটির ক্ষেত্রে করবে। এখানে লিখছি সবসময় খেয়াল রাখবেন, এই যে লাল চিহ্ন দিয়ে একটু ভালো করে খেয়াল রাখবেন স্যার এটা কি দিছে। অবশ্যই পড়তে হবে, টপ প্রায়োরিটি। আপনি যদি মনে করেন এন থেকে আমি দুইটা বাদ দিব, বাদ দিলে তো আপনি ধরা খাবেন, ভাই আমার কিছু করার নেই, টপ প্রায়োরিটি আমি পড়াই দিব আপনাদের। নারী ও শিশু নির্যাতন, যখন এই পাশে যদি কিছু না লেখা থাকে তাহলে মনে করবেন কনস্টেবল তে এএসআই, এএসআই তে সাব ইন্সপেক্টর। পাশে যদি কোনো কিছু না লেখা থাকে, দেখেন এখানে কনস্টেবল এএসআই কিছু লেখা নেই, তার মানে এই যে সকলের জন্য। মানি লন্ডারিং প্রতিদিন 2012 এএসআই টু এসআই, তার মানে কনস্টেবলদের পড়তে হবে না। এখন পড়তে হবে না কোন ধারাটা, এখানে তো দুই তিনটা ধারা আছে, শুধু কনস্টেবলরা পড়বে, আর ওখানে ওরা হয়তো পাঁচ ছয়টা পড়বে, পাঁচ ছয়টা। এখানে মনে করেন না যে মাইন্ড লন্ডারে 50-60টা ধারা আছে সব, এখানে তোমার মোট 6-7টা ধারা পড়লেই হবে। আচ্ছা, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন যেটা পড়তেছি আমরা, এখানে পাশে কিছু আছে? পাশে কিছু আছে নাকি? কথা বলেন। নাই স্যার। তাহলে সবাইকে এটা পড়তে হবে স্যার, সবাইকে। সকলেই। সন্ত্রাস বিরোধী আইন কারা পড়বে? এসআই টু এসআই এসআই। টু এসআই। তার মানে আবার আপনারা শান্তি পাবেন না, আপনারা মনে হয়, খুব ভালো হয়েছে, এটা কঠিন আইন ওদের দিচ্ছে। এখানে আপনাদের দুই তিনটা কোশ্চেন আছে, এখানে ওই যে দুই তিনটা কোশ্চেন আছে, সেটা আপনারা পড়বেন। সাইবার সুরক্ষা নতুন, এটা সবার জন্য লিখছি, হাইলি সবাই। ইম্পর্টেন্ট, হাইলি ইম্পর্টেন্ট। মানব পাচার সংশোধন হয়েছে, এটা কিন্তু, এটাও কিন্তু সকলের জন্য পড়তে হবে, এটা আমি একটু কারেকশন আছে এটা। আচ্ছা, নির্যাতনে হেফাজত নিবারণ আইন, এটাও এএসআই থেকে এসআই। বাল্যবিবাহ প্রতিরোধ আইন, এটা হলো সকলের জন্য। এখানে আছে কয়টা দিছি? শিশু 8টা। আইন বাদ পড়ছে স্যার। এখানে হচ্ছে শিশু আইন 8টা। বাদ পড়ছে। আরে ভাই, শিশু আইন বাদ পড়ছে, শিশু আইন আসতেছি তো, শিশু আইন তো এখানে আছে না, 18টার ভিতরে আছে না, বাদ পড়বো কে? হ্যাঁ, না ওই নীতি স্যার যেটা বলছিলেন ওটা বলতে মিস করতেন, সেটা বলছি। স্যার ও আছে আচ্ছা স্যার আচ্ছা। ওখানে। ছয় নিচে ও আছে, স্যার ও ছয় নিচে আছে। ছয়েড হয়ে গেছে, এটা ঠিক আছে। 7 হবে। আচ্ছা, নাম্বারিং হয়েছে, এটা কারেকশন করে দেবেন। এটা যখন আমি এডিট করবো আমার বইয়ে, আচ্ছা এখানে আপনাদের এখানে লিঙ্কে ঢুকছি তো এই জন্য, আমি আমার ইয়ে তো ঢুকি না, ফাইনাল ইয়ে তো ঢুকি না, এই জন্য সাইডে ঢুকি না, এটা থাক, এটা আমি ঠিক আছে। না, এটা আমি কারেকশন করে মিস। দেবো না, দর্শন ভালো করছেন। আচ্ছা, এখন আছেন বি ক্যাটাগরি, গুরুত্ব সহকারে পড়ুন, মিডিয়াম প্রায়োরিটি। মানে আপনার বি ক্যাটাগরি একটু গুরুত্ব সহকারে মিডিয়াম ভাবে নিবেন, কিরকম? সরকারি চাকরি আইন, গ্রাম্য আদালত, ডিএনএ, পিতামাতার ভরণ পোষণ, পর্নোগ্রাফি, সড়ক পরিবহন। এখানে সিলেক্ট বাদ পড়ে গেছে, এটা আমি কারেকশন করে দেবো। এখানে 5টা আইন, এটা হলো বি ক্যাটাগরি। এখন সংক্ষিপ্ত ভাবে আমরা দেখে নিন ফাইল ইম্পর্টেন্ট সি ক্যাটাগরি। মানে সিটাকে আবার হাইলি করা হয়েছে, মানে সিটা আপনি বাদ দিতে পারবেন না। সি হলো থার্ড ক্যাটাগরি, হইলো কি কি করবেন? অস্ত্র আইন, পুলিশ আইন, জ আইন, পারিবারিক সহিংসতা, ফরমালিন, মোবাইল কোড আইন 2009। এই হলো 6টা। এখন ডি ক্যাটাগরি শুধুমাত্র রিডিং, শুধু এমসিকিউর জন্য। ডি ক্যাটাগরি শুধুমাত্র রিডিং, রেলওয়ে আইন, মহানগর অধ্যাদেশ, তথ্য প্রযুক্তি, এখানে তথ্য প্রযুক্তি মাত্র একটা ধারা, দুইটা ধারা, বিস্ফোরক আইন, এসিড অপরাধ দমন আইন। এই ছিল মোটামুটি আপনাদের একটা সিলেবাস। অর্থাৎ এই রুটম্যাপ আমরা এই 2 মাসের, আমরা যদি ইনশাল্লাহ কোনো একটা ঘটনা ঘটে যায় যে আগামী 2-2.5 মাসের মধ্যে পরীক্ষা, তাহলে আমরা এই যে রুটম্যাপটা দিয়েছি, আমি যদি যে সিলেবাসটা করছি এবং যে শর্টলি যেভাবে আমরা আলোচনা করে যাব, একটু প্রতিদিন লেগে থাকতে হবে, সকাল সন্ধ্যা রাত। আপনি তো 2-3 বেলায় ক্লাস হবে, যারা একটু বেশি স্টাডি করতে যাচ্ছেন যে আমাদের খুবই দরকার, আমরা পড়াশোনা করে এবার লাগাবোই, তাহলে একটু মনোযোগ দিবেন। আর যদি মনে করেন না পরীক্ষা দিতেই থাকবো, সমস্যা নাই, আছি, আমিও আছি। এই হলো আপনাদের হচ্ছে মোটামুটি এই টোটাল একটা হচ্ছে আপনার কি বলে এটাকে, একটা সিলেবাস। এটার সিলেবাসটা আপনারা প্রিন্ট দিবেন। এটা আলাদাভাবে দিবে নাজমুল, আলাদা, নাজমুল তোমার আলাদাভাবে দিচ্ছে না, এই লিঙ্কটা সবাই দিবা। এটা হচ্ছে সবাই যেখানে গিয়ে লিঙ্ক শেয়ার করে কম্পিউটার দোকানে গিয়ে বলবেন ভাই এটা প্রিন্ট দিয়ে দেয়, এটা প্রিন্ট দিয়ে আপনার বইয়ের সামনে রেখে দিবেন যে স্যার এই পড়াচ্ছে, প্রতিদিন রিভিশন করবেন যে এই শেষ, এই শেষ হচ্ছে, এগুলো পড়ে যাবেন। এখন আসেন, এখন প্রশ্নের ব্যাপারে, যেহেতু পরীক্ষা হলো প্রশ্ন নিয়ে যেতে হবে। এখানে টোটালি আমরা এই 1-1.5 মাসে আমরা যে 1000 প্রশ্ন ঢুকে যাবে অলরেডি। এখানে সর্বশেষ এখানে কিছু কিছু অস্ত্র আইনের প্রশ্ন আছে, আমি সিরিয়াল করে দিচ্ছি। এখানে এই যে পেনাল কোডে দেখবেন লেখা আছে, পেনাল কোডের প্রশ্ন বলি। পেনাল কোডের প্রশ্ন যে লেখা আছে, আত্মরক্ষার অধিকারকে কিভাবে সংজ্ঞায়িত করা হয়েছে, আত্মরক্ষার ব্যক্তিগত প্রকৃতির কোনো সীমাবদ্ধতা, বিস্তৃত পরিধি কতটুকু। এখানে সব গাইড দেখা একটা প্রশ্ন করা হয়েছে, কোথাও পাবেন সীমাবদ্ধতা, কোথাও পাবেন বিস্তৃত, কোথাও পাবেন পরিধি, কতটুকু পরিধি, জাস্ট হচ্ছে 99 ধরার কথা এখানে বলা রয়েছে। আত্মরক্ষার একদিকে সংজ্ঞাটা দিয়েছি 97-96 লিখে, এরপর হচ্ছে প্যারাল 99 দ্বারা হচ্ছে 4টা কন্ডিশন, এই কন্ডিশন দিয়ে উত্তর শেষ করে দিচ্ছে। এখানে একটু কথা আছে, অনেকে বলতে না স্যার এর আগে কি বলা আছে। এখানে যে এই লাইনটা দেখতে পাচ্ছেন, এটা একটা উপস্থাপনা। কেউ যদি মনে করেন আমি এই উপস্থাপনা লিখবো, পরীক্ষার সময় আছে, তাহলে উপস্থাপনা মাথায় নিয়ে যাবেন। সাক্ষ্য আইনের 4টা উপস্থান মুখস্থ করাবো, আর হচ্ছে প্যানাল কোড আর পিআরবি এর মোট 7টা আমি
উপস্থাপন মুখস্থ করাবো, পরীক্ষা প্রশ্নের আগে থাকবে। যদি মনে হয় আপনার এই প্রশ্নটা আসছে, আমি উপস্থাপন লিখে আমি ভালো মার্ক পাবো, তাহলে আপনি দিবেন। আর যদি মনে করেন না এইটুক দেওয়া দরকার নেই, তাহলে সে শুধু আত্মরক্ষা সংখ্যাটা লিখে এইটুক 97 লিখবে বা 96 লিখবে। বুঝতে পারছেন? এখানে লিখে এইটুক লিখবে। এটা আমি বললাম, অনেকে বলবো স্যার এই অতিরিক্ত লেখা লেখছে না, এটা ভাষাগত বিষয়, কোনো বইয়ে এরকম পাবেন না। কোনো বইয়ে আদৌ এই পর্যন্ত উপস্থাপনা কোনো লেখা নাই, বাট আমি এটা লিখতেছি এই জন্য বলি এই বইটা আপনারা কখনো এটা কোথাও কোনো এক্সপোজ করবেন না, এটা আপনাদের জন্য বলতেছি। এটা আপনাদের জন্য বলতেছি যে এটা শুধু আপনারা ইউজ করবেন আপনাদের পরীক্ষা ভালো করার জন্য। আচ্ছা, এরপরে আমরা সাক্ষ্যয়ন শুরু করছে, দেখবেন এখানে প্রশ্ন আছে স্বীকৃতি কাকে বলে। একের হুবহু ওই যা পড়াইছিলাম, যেভাবে লেকচার দিয়েছি সেভাবে আছে। এবং স্বীকারোক্তি কাকে বলে, কোন কোন পুলিশ অফিসারের স্বীকারোক্তি মূল্য নেই, কোন কোন স্বীকারোক্তি মূল্য আছে, দুইটা প্রশ্নের উত্তর এখানে দেওয়া আছে। 5 নম্বর 10 নম্বর সুন্দর উপসংহার সহ দেওয়া আছে। মৃত্যুকালীন জবানবন্দি কাকে বলে, কে লিপিবদ্ধ করতে পারেন, রেকর্ডের পদ্ধতি কি, তারপরে এখানে সুন্দর করে স্পষ্ট করে লেখা আছে। আপনার যেখানে মন চায় ঢুকে ঢুকে আপনি নোট করবেন, নিজের মতো নোট করবেন, এখান থেকে নেবেন। মনে করবেন এটা একটা আমার গাইড, এটা আমি অনলাইন ইলেকট্রনিক ভাবে যেটা মনে করেন এটা আমি দেখতেছি, এভাবে এরকম ধরে এখানে প্রত্যেকটাই সাক্ষ্য এই যেরকম যেরকম টাইপ দিছি আলাদা করে। এই যে সাক্ষ্যয়নের প্রশ্ন, এখানে শুধু এরকম যখন পেজ আসবে দেখবেন এখানে সাক্ষ্যয়নের প্রশ্ন, প্যানেল কোড থাকলে ওই প্যানেল কোড, পিআরবি থাকলে পিআরবি, এরকম আলাদা করে সব একসাথে জবাব হিসেবে কোনো কিছু পাবেন না। যখন সাক্ষ্যয়ন দেখবেন সাক্ষ্যয়নে 50টা প্রশ্ন থাকবে, পিআরবি 20টা প্রশ্ন, 20টা প্রশ্ন উত্তর এখানে থাকবে। তারপর মাইনর একটা প্রশ্ন, মাইনর একটা থাকবে। তাহলে কি হবে আপনার, ওই যে একটা হচ্ছে পাকিস্তানি লিখবো পেনাল কোড, আবার সেই 10 পৃষ্ঠা পরে সাক্ষ্যয়নের একটা প্রশ্ন, এরকম না। একদম সুন্দর করে সাজানো আছে, আপনি দেখলে খালি ভালোই লাগবে এক কথায়। তো এটা আমি আপনাদেরকে লিঙ্কটা শেয়ার করে দেবো। বারবার একটা কথা বলি, এটা কোনো ক্রমে শেয়ার করবেন না। আর একান্তই যদি শেয়ার করতে চান করে দেন, সমস্যা নেই। আর যেহেতু আমি বললাম আমি শেয়ার করবেন না, এটা হলো আমার সারা বছরের ফসল, যেটা হচ্ছে আপনারাই, যেটা রেজাল্টের মাধ্যমে আপনারা প্রকাশ করবেন। তো এটা হলো আমাদের পুরোটা রুটম্যাপ। এটা আপনাদের একটা বই, আমি বইটা বের করতে চাচ্ছিলাম, এটা আমি আপনাদের দিয়ে দিচ্ছি। এটা আপনারা এখানে ব্যবহার যারা মনে হয় যে এখান থেকে আপনারা নিয়ে লিখবেন ব্যবহার করবেন পারবেন, আর যারা মনে করবেন না আমার দরকার না, আমার জন্য গাইডেন্স, ঠিক আছে, এনাফ, সমস্যা নেই। কিন্তু আমার কথা হলো পরীক্ষা কিন্তু এখান থেকে প্রশ্ন করবো, এখান থেকে আমি উত্তর লিখবো। আরেকটা বলি, যেমন একটা প্রশ্ন দিতেছেন পুলিশের, পুলিশের দায়িত্ব কর্তব্য, এই যেখানে লেখায় আছে, এখানে পুলিশ আইনের প্রশ্ন ঢুকে যাবে সব, পুলিশ আইনের 20টা প্রশ্ন এখানে ঢুকে যাবে। তাই আপনার কথা হলো অন্য কোথাও যাওয়া লাগবে না, একটার ভিতরে সব পেয়ে যাবেন। এখন কিভাবে নোট করবেন কিভাবে পড়বেন এটা আপনাদের বিষয়। হ্যাঁ, রফিক ভাই বলেন।